একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কোরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কোরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবারতে দুম্বা হয় কুরবান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু পাটে বলে আল কোরআন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আদম তুমি কারো পাল্লায় পড়বে না। কিন্তু শয়তানের পাল্লায় যখনই পড়লো, শয়তান তো ইবলিস, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, খবরদার খবরদার শয়তানের অনুসরণ করবে না, শয়তানের পাল্লায় তোমরা পড়বে না। যদি তোমরা পাল্লায় পড়ে যাও তো ধ্বংস হয়ে যাবে। আর তেমনি তারা আদম আর হাওয়া যেমন জান্নাতি, তারা আপনার ফল খেলো ওই গাছটার নিকটে গিয়ে, তখন তাদের জান্নাতি পোশাক খসে পড়ে গেল। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। তো কোথায়? দুনিয়াতে তাদেরকে পাঠালেন। যেমন পরিবর্তন করলো, আল্লাহ পরিবর্তন করে দিল। এবার বলেন, দুনিয়াতে এত দাঙ্গা ফাসাদ মারামারি কে দায়ী? আল্লাহ। কে দায়ী? এখন আপনি বলছেন যে বিজেপি শেষ করে দিলে। বিজেপি শেষ করে দিলে। কি শেষ করলে? বলছে মুসলিমদেরকে মারছে আর ঠাটাচ্ছে গো, গরু পিটা করে মারছে। মুসলিমদেরকে বিজেপি মারছে। তো বিজেপি এবার এটা কে বলছে? তো বিজেপি। এবার তৃণমূল বলছে, তৃণমূল যখন বলা যে কে মারছে গো, তো তৃণমূল বলছে ছি ছি ছি, আর বলিস না, সিপিএম এর কাজ এটা। এই মুসলিমদের রস বের করে দিলে। কে কার রস বের করলে? আগে সংগঠনের দোষ দিও না, আগে নিজের দোষটা দাও। সংগঠনটা পরে, নাহলে আপনাকে দেখাবো, চলেন আপনাকে কোর্টে নিয়ে যাব। কোর্টে নিয়ে যাওয়ার পর দেখবো যে হিন্দুদের বেশি কাদের, মানে মারপিট আর মারামারি হারাহানি যত কোর্টে যত ফাইসালা কাদের? মুসলিমদের। আপনি যান, চ্যালেঞ্জ করলাম আপনাকে,
কারা কোর্ট কাচারিতে বেশি জড়িয়ে আছে? এত বিচার ফাইসালা কাঁদে তো মুসলিমদের, কেন জানেন? সামান্য ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। কেমন ছোট্ট ছোট্ট বিষয়? একটা ট্রেন যাবে, তো ধরলেন ট্রেনটা আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশন আছে, তো আছে না নাই? আমি তো নেমে এলাম ওখান থেকে। আবার ধরলেন ওই ট্রেন থেকে যে কোনো একটা ট্রেন আসবে, ধরলেন তো ট্রেনটা যাবে কলকাতা, রাইট কি যাবে? কলকাতা যাবে। দুজন মুসলমান বসে আছে স্টেশনের পাশে, দুজন মিলে গল্প করছে, হবে বলতো এই ট্রেনটা কলকাতা যাবে না দিল্লি যাবে? একজন বলছে কলকাতা যাবে। সালাদের বুদ্ধি নেই, এই ট্রেনটা দিল্লি যাবে। তোর হুঁশ আছে? তো দিল্লি যাবে। তুই কত পাকাবে? আমি জানি কলকাতা যাবে। তুই ফের কত পাকাবে? আমি জানি দিল্লি যাবে। দুজনাতে মারামারি লে ঝামেলা। ট্রেনটার বাপের লয়, ট্রেনটা সরকার। লোক প্যাসেঞ্জার আসবে যাবে, চাপবে নামবে, তোরা দুজনে এমন মেরপিট লাগলো, তো কলকাতাওয়ালার লোক যে কলকাতার জিদ ধরেছে ও সহ্য না করতে পারে, সালাকে এক ঢুসি মেরেই দিলে। বলছে তোর কতখানি ক্ষমতা হবে, তুই হাঁকা মেরে দিলি, মানে তোর পাওয়ার একলা আছে। ইও তখন এক ঢুসি দিলে, মারলো, মারামারি, রাত পর্যন্ত মাথা ফাটাফাটি হলো। কেস চলে গেল কোথায়? তো চলে কোর্টে। উকিল যে ধরেছে না, উকিল, সে বলছে তোমাদের কিসের লেগে ঝামেলাটা হয়েছে? জি কিসের লেগে? জমি লিয়া, ধর্ষণ লিয়া, চুরি করেছ না কি হয়েছে? তো কইছে সকালে 8টার দিকে ট্রেনটা দিল্লি যাবে না কলকাতা যাবে, ওই লেগে ম্যাপিট করেছে। তোর কপালে ঝাঁটা, তো কি লাভ হলো তোর? যত কোর্ট কাচারি যত কিছু দেখছেন, এই বেশিরভাগ দেখবেন মুসলমানদের বেশি খাতায় নাম আছে। এটা আমি গল্প বলছি না, আপনাকে জেনেই বলছি আমি। ওটাই আমার আল্লাহ বলছেন, যত তোমরা দাঙ্গা ফাসাদ মারামারি দেখতে পাচ্ছ, তুমি সিপিএম কে দোষ দিলে হবে না, কংগ্রেসকে দোষ দিলে হবে না, তৃণমূলকে দোষ দিলে হবে না, আরএসপি কে দোষ দিলে হবে না। যাও কোরআনে ঢুকে যাও, কোরআনকে সার্চ করে নাও, কোরআন কি বলছে শুনে নাও। আপনি সূরার রুমটা খুলেন, রুমের 41 নম্বর আয়াতটা আপনি খুঁজে দেখেন। এর জন্য কারা দায়ী? কেন এত আযাব পৃথিবীতে এসেছে? তো আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, যত দাঙ্গা ফাসাদ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তোমরা যত আপনার কিনা মারামারি, হানাহানি, যত বিপর্যয়, যত কাটাকাটি, ফিতনা, ফাসাদ, আপনার কিনা যত দুর্ঘটনা তোমরা দেখতে পাও, এটা কি, এটা কিসের কারণে? এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা এই বিপদগুলো নিয়ে এসেছ, তোমরা ডেকেছ, এই বিপর্যয়গুলো তোমাদের হাতে কামায়। যে আমার আর বলছেন, লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, এই আপনার তোমাদের এই পাপাচার, এই তোমাদের অনেক কুকর্মের কারণে তোমাদেরকে আযাবগুলো আস্বাদন করা হয়। তোমরা যে কুকর্মটা করো, তোমরা যে আপনার কিনা ফিতনা ফাসাদটা লাগিয়ে রেখেছ, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কিছু আযাবগুলো চাপিয়ে দিই। কেন কেন? তোল্লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো। এই জন্য আমি